নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু পনির রান্না করব। অন্যভাবে পনিরটা রান্না করব। তার জন্য পনিরটা রান্না করার জন্য আমি এখানে রেড কাউ ডেয়ারি পনির নিয়েছি। পনিরটা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটু গাজর কেটে নিয়েছি। গাজর আছে, আদা আছে, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা। আর এখানে কিছুটা কাজু আর পনির বেটে নেব। আর এখানে দই আছে, দইটা একটু 1 চামচ চিনি দিয়ে ফাটিয়ে নেব। মানে ঘি আছে রান্নার জন্য, আমি এটা ঘি দিয়ে রান্না করব। আর গোটা গরম মশলা ফোড়নে দেব। আর এটা ধনে, জিরে, গোলমরিচ ভেজে গুঁড়িয়ে রাখা আছে। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। কড়াই আমি ঘিটা দিয়ে দিলাম, দিয়ে পনিরটা আমি একটু ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি জলটা গরম করতে বসিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে পনিরটা এই জলের মধ্যে ভিজিয়ে দেব। এদিকে আমি এই দইটা 1 চামচ চিনি দিয়ে ফাটিয়ে নেব। আমি এরপর ঘিটার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো ফোড়নে। গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি এগুলো রান্না করব। এর মধ্যে আদা গ্রেট করা দিয়ে দেব, গাজরটা দিয়ে দেব। যেগুলো কম আছে ভাজতে থাকবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, লঙ্কা কুচো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমি এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এটা ভাজছি। পনির আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে নেব স্লো ফ্লেমেই। গ্যাসের ফ্লেমটা স্লো করেই এটা নেড়ে নেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দেব। যেটা আমি আস্তে আস্তে নাড়তে থাকব। গ্যাসটা জোরে বাড়িয়ে দিলে দইটা ফেটে যাবে, তখন জিনিসটা ভালো হবে না। কাজু পনির বেটেছিলাম, সেই পেস্টটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মিক্সিং বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। এটা হয়ে গেছে, আমি এরপর এটা প্লেটিং করে নেব। বন্ধুরা, আমার হোয়াইট পনির রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে রুটি, পরোটা, লুচি সকলের সঙ্গে খেতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।